হ্যালো আমার ভালোবাসার গুলুমুলু বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো, কারণ আমি তোমাদের ভালো রাখতেই তোমাদের জন্য নিয়মিত সব মজার মজার ভিডিও নিয়ে আসি। তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো চলো দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও। জনির ঘুমটা একটু আগেই ভাঙল। আজ রবিবার, আজ আর জনিকে স্কুল যেতে হবে না। জনির মনে পড়ে গেল আজ মাসের দ্বিতীয় রবিবার। সঙ্গে সঙ্গে জনির মনটা খুশিতে ভরে উঠল। আজকের মাসের দ্বিতীয় রবিবার মানে আজকে সেই খুশির দিন। আজকে জনির টুকু আর মা জানে জনি নিজের ছোট কাকিমাকে দিয়ে আবার সুখের সাগরে ডুব দিতে পারবে। বুঝতে পারলেন না তো? তাহলে তো গোড়া থেকে শুরু করতে হয়। ঘটনাটা যখন শুরু হয়েছিল তখন বড় কাকিমা আখির বয়স ছিল 40। জনি, বড় কাকা আর কাকি মিলে সুখের জীবন কাটাচ্ছিল। তাদের সুখের জীবনে হঠাৎ বিপর্যয় ঘটল তখন যখন জনির বড় কাকা হঠাৎ তাদের ত্যাগ করে চলে গেলেন। পরে জনিরা জানতে পারল যে উনি আমেরিকা চলে গেছেন তার হসপিটালের একজন নার্সকে নিয়ে। ওখানে উনি নতুন করে সংসারও পেতেছেন। বড় কাকিমা কাকার এই আচরণে প্রচণ্ড রেগে গিয়েছিলেন। উনি যখন জানতে পারলেন যে বড় কাকা ওই মহিলার সাথে প্রায় ৩ বছর ধরে চাহিদা পূরণের সম্পর্ক রেখেছিলেন তাকে বিয়ে করার আগে, রাগে দুঃখে বড় কাকিমার মাথা একরকম খারাপ হয়ে যাওয়ার জোগাড় হল। জনির বড় কাকা এত চালাকি করে ব্যাপারটা ম্যানেজ করেছিলেন যে বড় কাকিমার কিছুই করার ছিল না। এই ঘটনা ঘটার ঠিক ১ মাস পরে ঠিক একইভাবে জনির ছোট কাকিমা সুজাতাকে ছেড়ে জনির ছোট কাকাও আমেরিকায় চলে গেলেন তার অফিসের একজন কলিগকে নিয়ে। সেই কলিগ বিবাহিত ছিল আর তার ২টি ছোট ছোট বাচ্চাও ছিল। বোঝা গেল জনির বড় কাকা আর ছোট কাকা দুজনেই দুজনের অবৈধ সম্পর্কের কথা জানতেন। তারা দুজনে মিলে প্ল্যান করে তাদের স্ত্রীদের ত্যাগ করে নতুন জীবন শুরু করেছিলেন। এই ব্যাপারে জনির বড় কাকা আর ছোট কাকা একসঙ্গে হাতে হাত মিলিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করেছিলেন। ওদের দুজনের প্ল্যানের কাছে জনির বড় কাকিমা আর ছোট কাকিমা একেবারে পরাস্ত হয়েছিলেন। ওরা স্বপ্নেও ভাবতে পারেনি যে ওদের স্বামীরা এত বছর ঘর করার পরও ওদের এইভাবে ধোঁকা দেবে। বড় কাকিমা আর ছোট কাকিমা দুজনে প্রচণ্ড রেগে গিয়েছিলেন আর ওরা দুজনে কিছু একটা প্রতিশোধ নিতে চাচ্ছিলেন। ওরা দুজনে ভীষণ উদ্বিগ্ন, কারণ ওরা জানতেন এই বয়সে ওদের পক্ষে আবার বিয়ে করে নতুন করে সংসার পাতা খুবই মুশকিল। ওদের দুজনের সন্তানদের ভারও এসে পড়েছিল ওদের ওপরেই। ঘরে সন্তান থাকায় ওরা ওদের পছন্দের অফিস কলিগের সাথে চাইলেও চাহিদা পূরণ করতে পারছিল না। ওদের শারীরিক চাহিদা ওদের বিব্রত করছিল। সবচেয়ে খারাপ হয়ে উঠেছিল সেটা হলো জনের ঠাকুরমা আর ঠাকুরদাদা। তারা বড় কাকিমা আর ছোট কাকিমার পাশে না দাঁড়িয়ে উল্টে তারা আত্মীয় স্বজনদের বলে চলেছিলেন যে জনের বড় কাকিমা আর ছোট কাকিমার চরিত্র নিশ্চয়ই খারাপ, তা না হলে ওদের সোনার টুকরো ২ ছেলে কখনো এরকম করত না। ওদের অবশ্য বিশেষ কিছু করার ছিল না, কারণ ওদের বেঁচে থাকার জন্য ওদের ছেলেদের পাঠানো টাকার ওপর নির্ভর করতে হতো। ঠাকুরদা আর ঠাকুরমা দুজনেই খুব অসুস্থ ছিলেন, আর ওদের এসব মিথ্যে বলার জন্য জনির বড় কাকা আর ছোট কাকা বাধ্য করেছিল। বিনা দোষে আত্মীয় স্বজনদের মধ্যে বদনাম হওয়ার পর জনিদের আত্মীয় স্বজনরাও তাদের সঙ্গে সম্পর্ক রাখা একরকম বন্ধ করে দিয়েছিল। বড় কাকিমা আর ছোট কাকিমা রাগের চোটে পাগল হয়ে গেল যখন ওরা শুনল যে বড় কাকা আর ছোট কাকা দুজনেরই একটি করে ছেলে হয়েছে, আর ওরা কলকাতায় এসে তাদের মুখে ভাতও দিয়ে গেছে। জনিদের সমস্ত আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয়েছিল। সবাই গিয়ে নিমন্ত্রণ খেয়ে এসেছে, কিন্তু জনিদের গুণাক্ষরেও কেউ কিছু জানায়নি। ফলে বড় কাকা আর ছোট কাকার সাথে সামনাসামনি মোলাকাত হওয়ার শেষ সুযোগটাও আর নেই তাদের। জনিরা যখন জেনেছে ততদিনে ওরা আবার আমেরিকায় ফিরে গেছে। আগেই বলেছি, বড় কাকিমা আর ছোট কাকিমা প্রতিশোধ নিতে চাইছিল। ওরা ঠিক করল ওরা এমন প্রতিশোধ নেবে যাতে ওদের নিজেদের একটি বড় অসুবিধাও দূর হয়ে যেত। তাদের এই ভয়াবহ প্রতিশোধ কী ছিল জানেন? বড় কাকিমা আর ছোট কাকিমা ঠিক করেছিল যে ওরা মাসে 2 বার করে একে অপরের বাড়ি যাবে। ওরা একসঙ্গে সময় কাটাবে, একসঙ্গে রান্না করে টিভি দেখবে, আর তারপর আলাদা আলাদা ঘরে গিয়ে একে অপরের ছেলে দুটোকে প্রাণ ভরে সুখ দেবে। বড় কাকিমা তো চেয়েছিল জনিকে সুখ দিতে, কিন্তু ছোট কাকিমা বড় কাকিমাকে বলেছিল, আখি তুই পারবি না, এখন রাগের মাথায় বলছিস, কিন্তু পরে দেখবি ভীষণ লজ্জা করবে।
তার থেকে তুই আমারটাকে সুখ দে আর আমি তোরটাকে সুখ দেই। বড় কাকিমা বলল, কিন্তু আমার সন্তানটাকে সুখ দিলে আমার সুবিধা বেশে। ও আমাকে খুব ভয় পায়, আমি সুখ দিলে ও ভয় কাউকে বলবে না। তুই সুখ দিলে যদি কাউকে বলে দেয়, তাছাড়া তোরটুকু আমাকে জেঠি জেঠি বলে, ও যদি আমার সাথে লজ্জা পায়। ছোট কাকিমা বলল, আরে তুই জানিস না টুকুকে? ও ক্লাস 12-এ পড়ে। ওকে কি বাচ্চা ভেবেছিস? ওরা সব জানে। একদিন শুধু দরজা বন্ধ করে ওর কাছে ডেকে নে, দেখবি ঝাঁপিয়ে পড়বে। ও তো জান করে বেরোলে রোজই আমারগুলোর দিকে তাকিয়ে থাকে হাঁ করে। এমনকি ও আমাকে খুব ভালোবাসে আর শ্রদ্ধা করে। ছোট কাকিমা বলল, তুই ডাকলে ও আর থাকতে পারবে না। যাক, আজকের কথায় আসি। জনির বড় কাকিমার গলা পাওয়া গেল, জনি, তাড়াতাড়ি বাথরুমে যা, আমি তোর চা জল খাবার রেডি করে ফেলছি। তুই তো জানিস আজ তোর কাকিমা আর টুকু আসবে, তবুও তুই এত দেরি করলি। তোকে আমি ঠিক 15 মিনিট দিচ্ছি, এর মধ্যে সব সেরে নে। আমি 8টার মধ্যে তোকে পড়ার ঘরে দেখতে চাই। জনি চেঁচিয়ে বড় কাকিমাকে বলল, যাচ্ছি, এক্ষুনি যাব, সব হয়ে যাবে। বড় কাকিমা চেঁচিয়ে বলল, হ্যাঁ এক্ষুনি যা, দেরি করবি না। তোর তো আজ অনেক হোমওয়ার্ক আছে, আজ তো শুধু সকালটাই পাবি তুই, শেষ করবি না? জনি বাথরুম যেতে যেতে বড় কাকিমাকে বলল, আরে আমি তো রাতেও কিছুটা সময় পাবো, মানে টুকু চলে গেলে। বড় কাকিমা বলল, ধুর, রাতে তুই ওসব করে ক্লান্ত থাকবি, পারবি না। কথাটা বলে বড় কাকিমা ফিক করে হেসে উঠল। জনি ব্যাপারটা বুঝতে পেরে হেসে উঠতেই বড় কাকিমা বলল, যে করার কথা শুনেছে অমনি মুখে হাসি আর ধরে না, বদমাস কোথাকার, যা পালা এখন। জনি বলল, শুধু আমি একলা নাকি? তুমি কি টুকুকে না করে ছাড়বে? বড় কাকিমা এবার রাগে চোখ পাকিয়ে বলল, এই শয়তান কোথাকার, খুব বেড়েছে তুমি না? দেব এক্ষুনি কানের গোড়ায়, যা পালা। জনি পড়ার ঘরে বসে পড়া তৈরি করছিল, কিন্তু জনির কান ছিল কলিং বেলের দিকে। বড় কাকিমা তখন বাথরুমে স্নানে ঢুকেছিল। পড়ার ঘর থেকে জনি বাথরুমে স্নান করতে করতে বড় কাকিমার গলায় ভেসে আসা একটা হিট হিন্দি গান শুনতে পাচ্ছিল। বড় কাকিমা আজ অনেকক্ষণ ধরে স্নান করেছে। বড় কাকিমা আজ জনির মতোই খুব খুশি। টুকুর সাথে সুখের সাগরে ডুব দিতে বড় কাকিমা আজ অধীর হয়ে আছে। এমনিতে জনিরা মাসে 2বার করে দেখা করে, কিন্তু এবার জনিদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তারা প্রায় 1.5 মাস পরে দেখা করছে। হঠাৎ জনির উত্তেজনায় অবস্থা খারাপ হয়ে গেল। জনি চুপি চুপি পা টিপে টিপে বাথরুমের দিকে গেল। মাঝে মাঝে জনি বাথরুমের দরজার ফুটো দিয়ে বড় কাকিমাকে দেখে। আজ চোখ রাখতেই দেখে বড় কাকিমার স্নান হয়ে গেছে। বড় কাকিমাকে কম বয়সে দেখতে খুব ভালো ছিল। বড় কাকিমা এখনও যা দেখতে আছে তাতে বড় কাকিমাকে আবার বিয়ে দেওয়া যায়, কিন্তু বয়সের কারণে বড় কাকিমা একটু মোটা হয়ে গেছে। কাকিমা আয়নায় নিজেকে দেখছে, নিজের শরীরের ভাঁজগুলোতে হাত দিচ্ছে। তারপর আয়নার দিকে তাকিয়ে নিজেকে একবার ভেঙচি কাটল এবং একবার চোখ টিপল। জনি আর দেরি না করে চুপি চুপি নিজের পড়ার ঘরে চলে এলো আর নিজের পড়ায় মন বসাল। ঠিক সকাল 10টা সাড়ে 10টা নাগাদ জনিদের কলিং বেলটা বেজে উঠল। জনির বুকটা ধক করে উঠল। হ্যাঁ, ওরা এসে গেছে। জনি তড়িঘড়ি করে ছুটল দরজা খুলতে। হ্যাঁ, কাকিমা আর টুকুই এসেছে। টুকু ঘরে ঢুকতেই বলল, কিরে, কেমন আছিস? জেঠি কোথায়? জনি বলল, মা রান্নাঘরে। ও রান্নাঘরের দিকে চলে গেল। একটু পরে সিঁড়ি দিয়ে হাঁপাতে হাঁপাতে জনির ছোট কাকি ঘরে ঢুকল। জনি কাকিমার হাত থেকে ব্যাগটা নিয়ে ঘরে রেখে দিল। কাকিমা ঘরে ঢুকে পাখাটা চালিয়ে দিল। জনির ছোট কাকি ফোনে কথা বলছে। জনি অপেক্ষা করতে লাগল কখন কাকিমার ফোন শেষ হবে, কিন্তু জনি বেশিক্ষণ অপেক্ষা করতে পারল না। পেছন থেকে গিয়ে ছোট কাকিমাকে জড়িয়ে ধরে কাকির শরীরে হাত দিতে লাগল। তারপর জনি শুরু করে দিল কাকিমার সাথে নিজের ইচ্ছা পূরণ। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? আমি জানি তোমরা অনেক আনন্দ পেয়েছ আমার গল্পটি শুনে। আমি তোমাদের জন্য এমনই সব মজার মজার ভিডিও নিয়ে চলে আসব। শুনতে চলে এসো কিন্তু। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। কেমন? বাই।